আমরা কিন্তু প্রেগন্যান্সিকে একটা বিশেষ অবস্থা বলছি, এটা কিন্তু আমরা ডিজিজ পর্যায়ে ফেলছি না। এবং একটা মার যদি স্বাস্থ্যটা ভালো থাকে, স্বাস্থ্য বলতে শুধু যে তার একক স্বাস্থ্য সেটা না, তার হচ্ছে এটার সাথে মেন্টাল হেলথও, দুটা যদি কম্বিনেশনে ভালো থাকে, এবং এই দুটার কম্বিনেশনটা হচ্ছে আমরা কিন্তু ফুড দিয়ে করতে পারি। যে আমাদের 1000 days of life যেটা আমরা বলছি, ওখানে আমরা যদি তার এই ফুডটাও ইন্টিগ্রেট করতে পারি, তখন তার এই জার্নিটা স্মুদার হয়, সে একটা ভালো ফিল করে যে আমার এই জার্নিটা হয়তো ভালো যাবে। এই জায়গায় দেখা যায় যে মোস্ট অফ দ্য কেস আমাদের মারা অ্যানিমিক হয়ে যায়। আমাদের যদি কোনো ধরনের কোনো ডেফিসিয়েন্সি হয় এই স্টেজে, তখন কিন্তু এটা বাচ্চার ডেফিসিয়েন্সি তৈরি করতেছে। তাই এই 1000 দিনের মধ্যে যে 9 মাস সে পেটে থাকছে, সে কিন্তু পুষ্টিটা মা থেকে পাচ্ছে বাচ্চাটা। আর মাটা যদি অপুষ্টিতে থাকে, সে যদি একটা সুষম খাদ্য তালিকা মেনটেন করতে না পারে বা তার খাবারে আমরা দিতে না পারি, তখন কিন্তু পুরো সিস্টেমটাই কোলাপস করবে। কারণ আজকের এই মায়ের গর্ভস্থ বাচ্চাটাই কিছুদিন পরে কিন্তু আমাদের জাতিকে বা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে। তো এই জায়গায় আমাদেরকে খেয়াল রাখতে হবে মা যেন সুষম খাদ্য তালিকাটা মেনটেন করে। এখানে সে যেন কালারফুল যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলগুলো আছে আমাদের, এটা যেন সে ইনটেক করে। সারাদিনে অ্যাটলিস্ট সে 1 গ্লাস একটা দুধ, 1 গ্লাস না হলে 1 কাপ দুধ, সেখানে সে দিনে একটা কুসুমসহ ডিম খেতে পারে, প্রয়োজনে 2টাও কুসুমসহ ডিম খেতে পারে যদি মা খুব আন্ডারওয়েট হয় সেক্ষেত্রে। এর পাশাপাশি যেটা আছে কার্বোহাইড্রেটের যে চয়েসটা, এটা আমি সবসময় বলি যে সিম্পলের থেকে কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা খুব বেটার হবে। এবং সেক্ষেত্রে দেখা যাবে যে যদি তার মায়ের ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিক্সের কোনো সম্ভাবনা থাকে বা হিস্ট্রি থাকে, তার হয়তো এটা আমরা প্রিভেন্ট করতে পারবো, তার সুগার লেভেলটা ঠিক থাকবে। গর্ভাবস্থার ডায়াবেটিসটাও কিন্তু খুব বেশি দেখা যায় বাংলাদেশে, এবং এটার প্রিভ্যালেন্স এখন হচ্ছে বাংলাদেশে যেটা, সেটা 18.5, অনেক বেশি, অনেক বেশি। তো আমরা এটাকেও ইগনোর করতে পারবো না। এই গর্ভাবস্থার সময় দেখা যায় কিছু মা ওভারইট করে ফেলে, লাইক দিনে 1 লিটার দুধ, 4টা ডিম। তো এইটা যদি মাটা খেয়ে ফেলে প্রথম তার যে 3 মাস, তাহলে কিন্তু সে নিজেও ওয়েট গেইন করবে। হ্যাঁ, তার বাচ্চার কিন্তু আর কোনো জায়গা থাকছে না। এবং বাচ্চা, আমরা মনে করি যে মা যদি এই খাবারগুলো বেশি করে খায়, বাচ্চাও পুষ্টিটা পাচ্ছে। সবসময় কিন্তু সেটা হয় না। দেখা গেছে মা মোটা হয়ে গেছে কিন্তু আমার বাচ্চার ওয়েট বাড়ছে না। তখন যে সমস্যাগুলো তৈরি হবে, এটা আসলে বাচ্চাটার জন্য ক্ষতিকারক হবে, কারণ সে ডেফিসিয়েন্সি নিয়ে তৈরি হচ্ছে। বা আমরা শুধু ম্যাল নিউট্রিশন নিয়ে কথা বলি, ওভার নিউট্রিশনও আছে। এই জায়গাটাও আমাদেরকে চিন্তা করতে হবে যে এইটা আমরা কিভাবে মিটিগেট করবো এই প্রবলেমটাকে।